হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দত্ত অ্যান্ড রিয়া দত্ত ব্লগ। তো আমাকে এই লুকটাই কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু। আর আমি যাচ্ছি হলো, আজ গিয়েছিলাম শিবের মাথা ঠান্ডা করতে। এত সুন্দর পথটার অনুভূতি কি আমি একা গ্রহণ করলে চলবে? তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে, তাই না বন্ধুরা? দেখো, তার জন্যই ভাবলাম আজকের এতটুকু মুহূর্তের মধ্যে আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর যাই ভাবা তাই কাজ, তাই মোবাইলটা তুলে ভিডিও করা শুরু করে দিলাম। আমি আজ যে মন্দিরটাতে যাচ্ছি সেই মন্দিরটার নাম হলো গুপ্তেশ্বর। আর জায়গাটা তোমরা যদি জানতে চাও, টিকাজুলি সিংড়ি সার্চ করলে তোমরা নিশ্চয়ই পেয়ে। সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার পেয়ে আমার একটা গান মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হতো তবে কেমন হতো বলো তো তোমরা। দেন ইনি হচ্ছে আমার বরমশাই, যার নাকি শ্রাবণ মাস চলছে, তো চুলদাড়ি কাটা চলবে না। তো তোমরা এটা নিয়ে কিছু কমেন্ট করো না, ঠিক আছে? তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। দেখো এখানে কত ভিড় লেগেছে, একদম পুরো মেলার মতো লেগেছে। তারপর ফাইনালি এই কাকিমাঠের থেকে নিয়ে নিলাম ফুল, বেলপাতা, প্রদীপ, যা কিছু লাগে সব কিছু তৈরি পাওয়া যায় এখানে। তার জন্য আমি কিছু আর কষ্ট করে আনিনি বাড়ি থেকে, তো এখান থেকে নিয়ে নিলাম। এবার চলো ভিতরে যাওয়া যাক। এই যে এখানে লেখা গুপ্তেশ্বর মন্দির, মেন গেট দিয়ে এবার ঢুকে পড়লাম। মন্দিরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম, কারণ এখানে আমি অন্য কোনো টাইমে যদি পূজা দিতে আসি তখন কিন্তু একটা পোকাও দেখা যায় না, শুধু পণ্ডিতকে ছাড়া। তো আজ যা ভিড় লেগেছে, শ্রাবণ মাস বলে এত ভিড় হয়েছে, আর দেখে অনেকটা খুশিও লাগছিল। তারপর এই যে ফাইনালি এবার দাঁড়িয়ে পড়লাম লম্বা লাইনের মাঝখানে, কারণ অনেক লম্বা লাইন লেগেছে, তাই অনেক টাইম ওয়েট করতে হয়েছে আমাকে। কিছু ব্যাপার না, পুজো দিতে গিয়েছি তো পুজো দিয়ে আসবো। দেন এবার ফাইনালি ভিতরে চলে আসলাম। আর ভিতরে নাকি ভিডিও করা নিষেধ, তাই আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কীভাবে জল ঢাললাম, কীভাবে পূজা করলাম। দেন এটা হলো আমাদের মন্দিরের ভিতর। এখানে নাকি একটা গুপ্ত কুয়া না কি আছে, দেন এমনই কিছু আছে, আমি এর বিষয়ে এর থেকে বেশি জানি না। তো এবার ভিতরের পূজা হয়ে গেল কমপ্লিট। তো আস্তে আস্তে বাইরে চলে যাব। আর চলে যাওয়ার পর বাইরে গিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দেব, কারণ এর ভিতরে প্রদীপ জ্বালানোও নিষেধ। তো চলো, এটা কিন্তু একটা ভালো কাজ যে মন্দিরের ভিতরে এত এত লোকজন আসে, সেখানে ধূপকাঠি জ্বালানোটা নিষেধ থাকাটাই উচিত। তো চলো এবার বাইরে যাই, প্রদীপগুলোকে তৈরি করি আর জ্বালিয়ে নিই। তার আগে আমি টিকা লাগাবো, যেটা নাকি ঘর থেকে এবার ভেবে এসেছি, মহাদেবের কাছে এসেছি আর টিকা লাগাবো না তা তো হতেই পারে না। তো তার জন্য এই যে এই পণ্ডিত মশাই থেকে লাগিয়ে নিলাম টিকা। আর এটা লাগিয়ে আমাকে কেমন লাগছে এটাও জানাবেন, কিন্তু তোমরা সবাই জানাতে ভুলো না। ভালো করে তো ফাইনালি এই যে টিকা লাগিয়ে আমাকে কেমন লাগছে জানাবে কিন্তু। তারপর চলো তাড়াতাড়ি ছটফট করে প্রদীপগুলো জ্বালিয়ে নিই, প্রদীপ কাটি। দেন বাইরেও একটু জল ঢালবো, তার জন্য কিছু ফুল বেলপাতা বাঁচিয়ে রেখেছি। তারপর ফাইনালি আমার প্রদীপ ধূপকাঠি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে। আর এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর এত ভিড় যে আমি বের হতে পারছিলাম না ভিতর থেকে। আর জানো তো, এটা একটা অনেক সুন্দর একটা পাহাড়ের মধ্যে এই মন্দিরটা রয়েছে। দেন চারদিকের পাহাড়গুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম।
অনেক অনেক দারুণ লাগলো, অনেক এনজয় করলাম আজকের দিনটাকে। আর তোমাদেরকে বলছি, যারা যারা এতটুকু অবধি এত কষ্ট করে আমার ভিডিওটা দেখে ফেলেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সব কিছু তো ভালোই ভালো শেষ হয়ে গেল। তারপর শুরু হয়ে গেল এবার রিমঝিম বৃষ্টি। আর এই বৃষ্টি অনেকটাই চোখে লাগছিল, তার জন্য একটু দাঁড়াতে হলো। আর ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেখানেই আমরা একটু আগে গিয়েছিলাম। তো তারপর একটু টাইম দাঁড়ানোর পর ভাবলাম যে না, এখানে দাঁড়িয়ে থাকলে আরও বেশি জোর আসবে আর ঘর গিয়ে আর পেতে হবে না। তারপর আবার কিছুটা চেপে আসার পর আবারও শুরু হয়ে গেল অনেক জোরে বৃষ্টি। এবার আর না দাঁড়িয়ে উপায় নেই, তাই দেখো আমাদের দুজনের হালতটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা হাওয়াটা অনেক দারুণই লাগছিল। তো তারপরে এই যে আমার অবস্থাটা দেখো, একদম ভিজে পুরো স্নান করে ফেলেছি। আর আমার বরমশাইয়ের তো ঠান্ডায় লেগে গেছে ভিজে ভিজে। যেহেতু বৃষ্টিটা থামার নাম করছিল না আর পেটে অনেক জোর খিদা পেয়ে গেছিলো, তাই ভাবলাম পাশে একটা দোকান আছে, সেখান থেকে কিছু খেয়ে নেব। আর দোকানে এসে দেখি পুরি আর সবজি আছে, তো ভালোই হয়েছে, একটু ভারী ভারী ব্রেকফাস্ট হয়ে যাবে। তো তাই আজকের ব্রেকফাস্টটাও বাইরেই সেরে নিলাম। আর বৃষ্টিটা কমার পর এখান থেকে আমরা আবার রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আশা করছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর আমাকেও তোমরা তোমাদের পাশে পাবে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে আবার অন্য কোনো দিন। বাই বাই বন্ধুরা।